আজকে রান্না করলাম গরুর মাংস আলু দিয়ে। গরুর মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করলাম, কারণ চালের রুটি দিয়ে খাবো। চালের গুঁড়োর যে রুটি, ওটার সাথে খাবো, এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করছি। আর আলু দিচ্ছি এই কারণেই, এমনিতেও আমরা আলু দিই মাংসে। আর চালের রুটি বানালাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্না বান্নার পার্টে যাওয়া যাক। তেল আর পেঁয়াজ দিলাম গরুর মাংসের জন্য। গরুর মাংস আর আলু নিয়ে নিছি, সব রেডি করে রান্না করতে বসছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিব, জিরা বাটা দিব, পরিমাণ মতো সব দিয়ে দিব মশলা। এরপর টমেটো দিব, এখানে 2টা বড় টমেটো নিয়েছি। এরপর লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। এখন পানি দিয়ে দিব অল্প। দারচিনি আর এলাচ দিব, তেজপাতাটা নাই তাই স্কিপ করলাম। কাঁচামরিচ গুলো দিয়ে দিব, আস্তা কাঁচামরিচ। বলক চলে আসছে, এখন মাংসগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাবো। ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। তেল উঠে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। চালের রুটি দিয়ে এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এখন আবারও ঢেকে দিব। বলক চলে আসছে, এখন নেড়ে চেড়ে চুলার জালটা আমি কমিয়ে দিব, কমিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাক। এই মাংসটা একদম ধরলেই যেন ছিঁড়ে যায়, এভাবে এরকম সফট হবে। এইভাবে যেহেতু রুটি দিয়ে খাবো, তো ওইভাবে রান্না করতে হবে। এই যে এখন গ্যাস চলে আসছে, তাই আমি গ্যাসের লাইনের গ্যাসের চুলায় দিয়ে দিলাম। এখন ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিব, দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপরে একটু করে নামিয়ে নিব, ঝোলঝোলি থাকবে এটা। তো মাংসটা রান্না করার পরে আমি চালের গুঁড়োটা সিদ্ধ করব। এখানে পানি, লবণ আর একটু তেল দিছি, সয়াবিন তেল। তো ভালো করে গরম হওয়ার পরে পানিটা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে ঢেকে দিছি, 5 মিনিট ঢেকে রাখার পরে উঠিয়ে আবারও নেড়ে চেড়ে একদম চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখতে হয়, তাহলে ভালো করে সিদ্ধ হয় চালের গুঁড়াটা। আর আটা তো নগদ হয়ে যায় সিদ্ধ। এই যে দেখেন, পুরো পারফেক্ট হয়েছে। তো এটা এখন নামিয়ে নিব। হয়ে গেছে আমার চালের গুঁড়া সিদ্ধ করা। তো এই যে নামিয়ে ঢেলে নিছি। গরম গরম থাকতে এটাকে ভালো করে মথতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর মথা যাবে না। তো এই যে একটু পানি নিয়ে নিছি, ঠান্ডা পানি। পানি হাতে লাগিয়ে লাগিয়ে নিতে হবে, কারণ গরম তো তাই।
ভালো করে মথবো এটা, হাতে পানি লাগিয়ে লাগিয়ে নিব, এভাবে ভালো করে মথে নিব এটা। যত মথবো অত রুটি ভালো হবে। চালের রুটি বানানো খুব কষ্ট, ভালো করে মথে নিব আমি এটা। মথা হয়ে গেলে আমি ছোট ছোট ডো করে নিব রুটির জন্য। এরপর এটাও ভালো করে বেলুন সিঁড়িতে মথে একটা একটা করে মথে তারপর বেলে নিব। এত বড় ভিডিও তো আর দেখানো যায় না। তো এই যে রুটি বেলা শুরু করছি, শেষ হলে ভাজা শুরু করব। আরো বাকি আছে, বেলা বেলে নিব। যে বেলা হয়ে গেছে, এখন ভাজতে দিছি। দেখছেন ফুলে উঠছে রুটিগুলো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।